গল্পের শুরুতে আমরা একটি ক্লাসরুম দেখতে পাই। সেখানে প্রতিটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে তাদের লাইফের হিরোকে। তারপর সেখানে রনি নামে একটা ছেলেকে ডাকা হয় এবং কে তার হিরো সেটা জিজ্ঞেস করা হয়। তারপর রনি ব্ল্যাকবোর্ডে লিখে মাই হিরো ইজ হাচিকো। এটা দেখে সবাই একটু অবাক হয়। তারপর রনি বলতে থাকে হাচিকো হচ্ছে আমার দাদু উইলসনের পোষা কুকুর, আর সেটা একটা জাদুর কুকুর ছিল। কুকুরটি কোথা থেকে এসেছে কেউ জানে না। তারপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে রনি সবাইকে হাচিকোর গল্প বলতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই অনেক সুন্দর একটা কুকুর ছানাকে। সে কুকুর ছানাটিকে কেউ একজন সুন্দর করে পার্সেল করে এক জায়গায় পাঠিয়ে দেয়, কিন্তু সেটা নিয়ে যাওয়ার সময় কোনোভাবে সেটা পড়ে যায়। তারপরে সেই কুকুর ছানাটি খাঁচা থেকে বের হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। তখন একটি লোক কুকুরটির সামনে আসে, আর এই লোকটিই ছিল রনির দাদু উইলসন। সে কুকুরটিকে অনেক বেশি পছন্দ করে। তারপর সে চারপাশে তাকিয়ে কুকুরটির মালিককে খুঁজতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও সেখানে কেউ আসে না। তারপর উইলসন সে কুকুরটিকে তার সাথে বাড়ি নিয়ে যায়, কিন্তু বাড়িতে নিয়ে সে কুকুরটিকে লুকিয়ে রাখে, কারণ তার বউ কুকুর পছন্দ করতো না। সেখানে কুকুরটিকে লুকিয়ে রাখার পরও উইলসনের বউ সেটা টের পেয়ে যায়। তারপর সে বলে এটা কোথা থেকে নিয়ে এসেছো? উইলসন বলে এটা স্টেশনে একা একা ঘুরছিল, আর তার মালিককেও পাওয়া যায়নি, তাই আমি এটাকে নিয়ে এসেছি। তারপর তার বউ বলে এটাকে কাল ছেড়ে দিয়ে আসবে। উইলসন বলে ঠিক আছে, আমি কালকে এটাকে ছেড়ে দিয়ে আসব। পরদিন সকালে উইলসন ও তার মেয়ে কুকুরটিকে ছেড়ে আসতে যায়। তারা কুকুরটিকে নিয়ে একটি অ্যানিমেল ফার্মে চলে যায়। সেখানে গিয়ে উইলসন বলে তোমরা কি কিছুদিনের জন্য আমার এই কুকুরটিকে রাখতে পারবে? আমি সে কদিনের ভাড়া দিয়ে দেব। কিন্তু তারা রাখবে না বলে জানিয়ে দেয়। সে কুকুরটিকে নিয়ে আবার সেই স্টেশনে চলে যায় যেখানে কুকুরটিকে পেয়েছিল। তারপর সেই স্টেশনের স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে এই কুকুরটিকে খুঁজতে কি কেউ এসেছিল? তারপর স্টেশন মাস্টার জানায় না, কেউ আসেনি। তারপর সে বাধ্য হয়ে কুকুরটিকে একটি ব্যাগে ভরে তার কলেজে নিয়ে যায়। আর উইলসন সে কলেজের প্রফেসর ছিল। তারপর সে কুকুরটিকে তার একটি জাপানিজ বন্ধুর কাছে নিয়ে যায়, কারণ কুকুরটি যে খাঁচার মধ্যে ছিল সে খাঁচায় জাপানিজ ভাষায় কিছু লেখা ছিল। তো সেটা দেখে তার ওই জাপানিজ বন্ধু জানায় এখানে তেমন কিছুই লেখা নেই, এখানে শুধু জাপানের একটা শহরের নাম লেখা আছে। আর কুকুরের গলায় যে বেল্টটি ছিল সেখানে একটি অক্ষর লেখা ছিল। উইলসন এটার মানে জিজ্ঞেস করলে তারপর তার জাপানিজ বন্ধু তাকে জানায় এটা কুকুরটির নাম লেখা হয়েছে, আর এটা কোনো সাধারণ কুকুর নয়, এটা একটা ভেরি স্পেশাল কুকুর যার নাম হচ্ছে আকিটা। উইলসন তার বন্ধুকে এই কুকুরটি রাখতে বলে। তারপর তার বন্ধু বলে তোমাকে আমি আগেই বলেছি এটা একটা স্পেশাল কুকুর, আর এই কুকুরটি তোমাকে মালিক হিসেবে মেনে নিয়েছে, এখন আমি এটাকে রাখতে পারবো না। মানে এসব কুকুর একবার যাকে মালিক হিসেবে মেনে নেয় সারা জীবন তাকে মালিক বলে মানতে থাকে। তারপর কোনো উপায় না পেয়ে উইলসন সে রাতে আবার কুকুরটিকে বাড়ি নিয়ে আসে, আর সে তার নাম রাখে হাচি। তারপর তার স্ত্রী সেই কুকুরটিকে দেখতে পেলে সে জিজ্ঞেস করে তুমি আবার এটাকে কেন নিয়ে এসেছো? তারপর উইলসন বলে আমি এটাকে রেখে আসার অনেক চেষ্টা করেছি, অনেকজনকে দত্তক নেওয়ার কথা বলেছি, কিন্তু কেউ নিতে চায়নি। আমি এটার ছবি কয়েক জায়গায় ছাপিয়ে এসেছি, সেটি দেখে অবশ্যই তার মালিক তাকে নিতে আসবে। তখন তারা পাশের রুম থেকে একটি শব্দ শুনতে পায়, আর সেখানে গিয়ে দেখতে পায় হাচি উইলসনের বউয়ের একটি মূল্যবান প্রজেক্ট পুরো নষ্ট করে দিয়েছে। তাই সে প্রচন্ড রেগে যায় এবং তাকে এক্ষুনি ঘর থেকে বের করে দিতে বলে। তারপর উইলসন কোনো উপায় না পেয়ে স্টোর রুমে হাচিকে রেখে আসে, কিন্তু মাঝরাতে হঠাৎ ঝড় ওঠে। তারপর উইলসন হাচিকে নিয়ে টেনশন করতে থাকে। যেহেতু হাচি স্টোর রুমে একা ছিল, আর তাই সে হাচিকে লুকিয়ে ঘরে নিয়ে আসে এবং সে হাচিকে কোলে বসিয়ে অনেক জোরে টিভি চালিয়ে দেয়, যাতে হাচি শব্দ করলে সেটা তার বউ টের না পায়। কিন্তু মাঝরাতে যখন তার বউয়ের ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় তার স্বামী তার পাশে নেই। পরে বেডরুম থেকে বের হয়ে দেখতে পায় টিভি চলছে, উইলসন সেখানে ঘুমিয়ে আছে, আর হাচিও উইলসনের সাথে সেখানে বসে আছে। তারপর সে উইলসনকে ডেকে ঘরে নিয়ে যায়, আর হাচিও সেখানে থেকে যায়, তাকে আর ঘর থেকে বাইরে বের করে না। পরদিন সকালে উইলসন হাচির সাথে একটি বল নিয়ে খেলার চেষ্টা করে। সে বলটিকে দূরে ছুঁড়ে মারে, কিন্তু হাচি কোনোভাবেই বলটিকে মুখে তুলে আনে না, মানে অন্য কুকুররা যেভাবে করত। তারপর আমরা দেখতে পাই উইলসনের বউকে একজন ফোন দেয় আর বলে আমরা হাচিকে দত্তক নিতে চাই। সেটা শুনে তার বউ অনেক খুশি হয়। তারপর সে বলে ঠিক আছে, আপনারা আসুন। কিন্তু উইলসনের বউ যখন বাইরে তাকিয়ে দেখতে পায় উইলসন ও তার মেয়ে হাচির সাথে অনেক খুশি আছে, তারপর সে ওই লোকটিকে না বলে দেয়।
মানে এবার উইলসনের বউও হাচিকে পছন্দ করে ফেলে। আর এভাবেই হাচি উইলসনের বাড়িতেই থেকে যায়। তারপর অনেক বছর কেটে যায়, হাচিও এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো প্রতিদিন তারা দুজন সকালে উঠে খেলাধুলা করে। তারপর উইলসন প্রতিদিনের মতো কলেজে যাচ্ছিল, কিন্তু সে বের হওয়ার সাথে সাথে হাচি বাগানের বেড়া নিচ দিয়ে গর্ত করে বাইরে চলে আসে এবং সে উইলসনের পিছু করে স্টেশনে চলে আসে। তারপর উইলসনও সেটা দেখতে পায়। তারপর সে ট্রেন থেকে নেমে হাচিকে বাড়ি চলে যেতে বলে, কিন্তু হাচি যেতে চাচ্ছিল না। তারপর হাচিকে বাড়ি দিয়ে আসতে গেলে উইলসন ট্রেন মিস করে। তারপর সে বাড়ি চলে আসে। তার বউ তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি তো কলেজে গিয়েছিলে, আবার ফিরে এলে কেন? সে বলে, ট্রেনটা মিস করে ফেলেছি। তারপর তার বউ বলে, ঠিক আছে, তুমি আবারও যাও। তারপর উইলসন হাচিকে বলে, তুমি কিন্তু এখন এখানেই থাকবে। এটা বলে সে চলে যায়। তো বিকেলবেলা যখনই উইলসনের ফেরার সময় হয় আর ট্রেনের হুইসেল বেজে ওঠে, তখনই হাচি সতর্ক হয়ে যায় আর দেওয়াল টপকে সোজা স্টেশনে চলে যায়। উইলসন ট্রেন থেকে বের হতেই হাচি তাকে জড়িয়ে ধরে এবং উইলসনকে অনেক আদর করতে থাকে। তারপর তারা বাড়ি ফিরে যায়। তারপর থেকে প্রতিদিন হাচি তাকে এগিয়ে নিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই উইলসনের মেয়ের বিয়ে হয়ে যায় আর উইলসন এখন দিনের বেশিরভাগ সময় হাচির সাথে কাটিয়ে দেয়। একদিন উইলসনের মেয়ে তাকে জানায় সে মা হতে চলেছে। উইলসন অনেক খুশি হয়। আর এই মেয়েটিই কিন্তু যে বাচ্চাটি গল্প বলছিল, মানে রনি, তার মা। তো যাই হোক, হাচিকে কিন্তু ইতিমধ্যে তারা অনেকবার বল দিয়ে খেলানোর প্র্যাকটিস করিয়েছিল, কিন্তু হাচি বল মুখে নেয় না। তারপর একদিন যখন উইলসন কলেজে যাচ্ছিল, সে হাচিকে ডাকে, চলো আমাকে এগিয়ে দিয়ে আসবে। কিন্তু হাচি উইলসনের সাথে যেতে চায় না। তখন উইলসন ভাবে হাচির আবার কি হলো। তারপর উইলসন শেষবারের মতো হাচিকে ডাকে, কিন্তু হাচি না এলে উইলসন তার কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সে পিছনে তাকে কয়েকবার দেখে যে হাচি তার পেছনে আসছে কিনা, কিন্তু হাচি এখনো আসেনি। অন্যদিকে হাচি স্টোররুমে গিয়ে সেখান থেকে বলটি মুখে করে উইলসনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো সেখানে উইলসন যখন স্টেশনে ঢুকতে যাবে, তখন সে পিছনে তাকিয়ে হাচিকে বল মুখে নিয়ে দেখতে পায়। তারপর উইলসন এটা দেখে অনেক অবাক হয়, কারণ গত 2 বছরে সে এই কুকুরটির মুখে বল দিতে পারেনি, আর আজকে হুট করে সে কিভাবে বল নিয়ে আসলো। উইলসনের তখন মনে পড়ে তার বন্ধু তাকে বলেছিল যে এই কুকুরটি বিশেষ কারণে অস্বাভাবিক কিছু আচরণ করবে। তো সেখানে উইলসন যখন আবার বলটি ছুঁড়ে মারে, তখন হাচি বলটি মুখে করে নিয়ে আসে। এটি দেখে উইলসন অনেক খুশি হয়। তারপর সে যখন হাচিকে রেখে ট্রেনে উঠতে যাচ্ছিল, হঠাৎ করে যেন হাচির কি হয়, সে উইলসনকে যেতেই দিতে চাচ্ছিল না। সে বারবার অদ্ভুত আচরণ করতে থাকে। তারপর উইলসন ট্রেনে উঠে যায়। যখন ট্রেনটি চলে যায়, তখন হাচি সে ট্রেনের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন তারা দুজন চিরদিনের জন্য আলাদা হয়ে যাচ্ছে। তারপর সেখানে উইলসন তার কলেজে লেকচার দিচ্ছিল, কিন্তু হঠাৎ উইলসন অসুস্থ হয়ে পড়ে এবং হার্ট অ্যাটাকে সেখানে মারা যায়। তারপর এই খবরটি তাদের বাড়িতে আসে। সেখানে উইলসনকে কবর দেওয়া হয়, কিন্তু হাচি তো এই বিষয়ে কিছুই জানতো না। তো সে প্রতিদিনই উইলসনের ফেরার সময় হলে স্টেশনে চলে যেত তাকে আনার জন্য। সেখানে হাচি অপেক্ষা করতে থাকতো এবং প্রতিটা লোককে দেখতে থাকতো, তাদের মধ্যে তার মালিককে খুঁজতে থাকতো, কিন্তু তার মালিককে সে পায় না। তো এভাবে হাচি দিনের পর দিন তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। একদিন রাতে হাচি তার মালিকের জন্য অপেক্ষা করছিল। সেখানে স্টেশন মাস্টার এই দৃশ্যটি দেখতে পায় এবং সে হাচিকে অনেক আদর করে আর বলে, তোমার মালিক মারা গিয়েছে, সে আর কখনোই ফিরবে না। তারপর উইলসনের মেয়ে এসে হাচিকে নিয়ে যায়, কারণ তাদের পুরনো বাড়ি ছাড়তে হবে। তারপর তারা তাদের নতুন বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে হাচির ভালো লাগছিল না। তার ভেতরে অশান্তি কাজ করছিল। তাই সে ওইখান থেকে পালিয়ে আবার স্টেশনে চলে আসে, তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে উইলসনের মেয়ে আবার এসে হাচিকে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু পরদিন যখন আবার ট্রেনের হুইসেল বেজে ওঠে, তখন হাচি আবার অস্থির হয়ে যায়। তখন উইলসনের মেয়ে বুঝতে পারে যে হাচিকে আটকে রাখা যাবে না, তাই সে নিজে হাচিকে ছেড়ে দেয় এবং বলে, ভালো থেকো হাচি। তারপর হাচি আবার স্টেশনে উইলসনের জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবে মাসের পর মাস কেটে যায়। সেখানে খবরটি আস্তে আস্তে পুরো শহরে ছড়িয়ে পড়ে। হঠাৎ একদিন এক সাংবাদিক এসে এই নিউজটি কভার করে এবং সেটি খবরের কাগজে ছাপিয়ে দেয়। আর তখন হাচির জন্য বিভিন্ন মানুষ টাকা পাঠাতে থাকে, যাতে তার খাবার দাবারের অসুবিধা না হয়। তো এইভাবেই হাচি তার মালিকের জন্য অপেক্ষা করতে করতে দীর্ঘ 9 বছর কেটে যায়। হাচির কথা উইলসনের পরিবার ভুলে গিয়েছে। একদিন উইলসনের বউ উইলসনের কবর দেখার জন্য কলেজে যায়। আসলে উইলসনকে কলেজেই কবর দেওয়া হয়েছে,
আর ফেরার সময় উইলসনের বউ স্টেশনে হাচিকে দেখে। সে 10 বছর ধরে উইলসনের জন্য অপেক্ষা করছে। সে তাকে দেখে অনেক অবাক হয় এবং সে হাচিকে জড়িয়ে ধরে এবং অনেক কান্না করে। এটা অনেক হৃদয় বিতারক একটি দৃশ্য ছিল। কিন্তু সেখানে হাচি উইলসনের বউয়ের সাথে বাড়িতে যায় না। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত, মানে জীবনের শেষ দিন পর্যন্ত, তার মালিক উইলসনের জন্য অপেক্ষা করতে করতে সেই স্টেশনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর সিন শিফট হয়। আমরা আবার সেই ক্লাসে রনিকে দেখতে পাই। সে বলতে থাকে, আমি আমার দাদুকে কখনো দেখিনি, কিন্তু বিশ্বস্ততার মর্ম কি তা আমি দাদু আর হাচির কাহিনী থেকে বুঝতে পেরেছি। আর তুমি যদি কাউকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। আর এভাবেই কাহিনীটি শেষ হয়ে যায়। ক্লাসের সবাই তখন তালি দিচ্ছিল আর সবার চোখেই পানি ছিল। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।